বাবা মায়ের অবর্তমানে শিশুর মৃত্যু। শিশুটির নাম প্রত্যাশা। এই পুরো মৃত্যুর ঘটনায় দাদু এবং দিদিমাকে গ্রেফতার করা হয়েছে। উৎসবের দিনেই এই তীব্র চাঞ্চল্য বঙ্গের সোনারপুর থেকে আজ সকালে খবর উঠে আসে যে মা বাবার অবর্তমানে শিশুটির মৃত্যু হয়েছে। আপনারা সেই শিশুটির ছবি দেখতে পাচ্ছেন, ফুটফুটে এই শিশুটির মৃত্যু। তবে তার এই মৃত্যুর পেছনে দাদু এবং দিদিমাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে দাদু এবং দিদিমাই এই মৃত্যুর পেছনে জড়িত রয়েছে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, মা বাবার অবর্তমান মানে মা বাবা কি থাকতেন না, বা কেনই বা দাদু এবং দিদিমার উপর এই অভিযোগের তীর এলো, কি জানতে পারছো? বলে রাখি, সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বাবা মা কাজ করতেন কলকাতার বিভিন্ন প্রান্তে। কোনো সময় সকালে, কোনো সময় ভোরে যেতেন, কখনো সময় সন্ধ্যায় ফিরতেন, কখনো রাত্রে ফিরতেন। সেই মতো এই যে শিশু কন্যা যার কথা বলা হচ্ছে, যার মৃত্যু হয়েছে, সেই শিশু কন্যা তার ঠাকুমা ঠাকুরদার কাছে থাকতেন। ঠাকুমা ঠাকুরদা বলতে বাবার মা বাবা, অর্থাৎ তার মায়ের ঘরে, মায়ের পরিবারে একই জায়গায় থাকতেন। হঠাৎ করে গতকাল দেখা যায় সন্ধ্যার সময় তার মৃতদেহ পড়ে রয়েছে বাড়ির কাছে, এবং পড়ে থাকার কারণ হিসাবে দেখা যায় তার গায়ে রয়েছে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন, নখের চিহ্ন, দাগ। বিভিন্ন মনে করা হচ্ছিল কোনো জন্তু বা জানোয়ার তাকে মেরে ফেলেছে। সেই মতো তার বাড়ির লোকজন অর্থাৎ বাবা মা আসার পরেই কিন্তু তাদের ভুল ভাঙে যে তাকে হয়তো তার মা বাবাই মেরেছে। তখন তারা থানার আশ্রয় নেয়। পুলিশ এসে দাদু দিদিমা অর্থাৎ ঠাকুরদা ঠাকুমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে আসল রহস্য, হাড়হীন করা ঘটনা সামনে আসে। পাশবিক অত্যাচার, অর্থাৎ বৃদ্ধর পাশবিক অত্যাচারের বলি এই শিশু কন্যা বলে মনে করা হচ্ছে। তারপরে স্বামীকে বাঁচাতে তার ঠাকুমা স্বামীর সাথ দিয়েছে বলে এলাকাবাসীর দাবি। তবে পোস্টমর্টম বা ময়নাতদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত পৌঁছায়নি। পৌঁছাবার পরে আসল তথ্য সামনে আসবে। তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে তার দাদু বা ঠাকুমা তার জন্য দায়ী। তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাদের আজ কোর্টে তোলা হচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে বেরিয়ে এসেছে যে এই শিশুটিকে তার দাদু এবং দিদিমা প্রতিনিয়ত অত্যাচার করত। মা বাবা বাড়িতে না থাকায় পাশবিকভাবে অত্যাচার চালানো হতো এই শিশুটির উপর, এবং তার দাদুর হাতেই এই শিশুটির মৃত্যু হয়েছে। এবং সেখানে সঙ্গ দিয়েছেন এই শিশুটির দিদিমা, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে প্রাথমিকভাবে। কিন্তু সবটাই পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের পরই বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।